إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلة وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم সবাই বলেন وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى في آيات أخرى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله سبحانه وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في آيات أخرى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجوز لامرأة في مالها إلا بإذن زوجها إذا هو ملك اسمتها رواه الترمذي وقال رسول الله صلى الله عليه وسلم دينار أنفقته في سبيل الله دينار أنفقته في رقبة دينار تصدقت به على مسكين دينار أنفقته على أهلك أعظمهما أجرا الذي أنفقته على أهلك رواه مسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত প্রশংসা গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমার দিনে মসজিদে আসার বসার পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি আলহামদুলিল্লাহ আইয়ুহাল ইখওয়াত ওয়াল আখাওয়াত اليوم أتحدث أمامكم الحياة الزوجية المعاصرة التحديات والحلول সম্মানিত দিনী ভাই বোন আজকে আপনাদের সামনে আমার খুতবার বিষয় বর্তমানে দাম্পত্য জীবন প্রসঙ্গ চ্যালেঞ্জ এবং সমাধান এই বিষয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবনকে শরীয়তের অর্ধেক হিসেবে সাব্যস্ত করেছেন এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যুবকদের মধ্যে যারা সামর্থ্যবান তারা যাতে সঠিক সময়ে বিবাহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ামিন আয়াতিহি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ থেকে নারীকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের পাঁজর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। প্রথম সৃষ্টি হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের পাঁজরের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীকে সৃষ্টি করেছেন। লিমাদা? কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে পুরুষরা নারীদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারে। একজন পুরুষ সে যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করতে চায়, তাকে অবশ্যই বৈবাহিক জীবনে একজন নারীকে যদি সে হালালভাবে পেতে চায় এবং এর মাধ্যমে সে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পেতে চায়, তাকে অবশ্যই বিবাহ করতে হবে, নিকাহ করতে হবে, দাম্পত্য জীবন অতিবাহিত করতে হবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্পত্য জীবনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মাওয়াদ্দা এবং রহমা দিয়ে থাকেন। মাওয়াদ্দা মানে হৃদ্যতা, ভালোবাসা, পারস্পরিক স্নেহ, ভালোবাসা, পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ, হৃদ্যতা এবং রহমত দিয়ে থাকেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনের মধ্যে আর নিদর্শন আছে ওই ব্যক্তির জন্য যারা চিন্তা ভাবনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবী এবং তার সমস্ত কিছুই মূল্যবান, তবে সবচেয়ে মূল্যবান হচ্ছে ইমরাআতুন সালিহা, সৎকর্মশীল নারী, আমলে সালেহ, পর্দাশীল, তাকওয়াবান নারী হচ্ছে একজন পুরুষের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের মধ্যে বলছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ইলা আখিরিল আয়াত। একটা পুরুষ মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, সবচেয়ে বেশি আকর্ষিত করে, একটা মানুষ সবচেয়ে বেশি নির্ভরশীল হয়, প্রভাবিত হয় যে কয়েকটা জিনিসের মধ্যে নাম্বার 1 হচ্ছে নারী, নাম্বার 2 হচ্ছে সন্তান সন্ততি, নাম্বার 3 হচ্ছে স্বর্ণরূপা, কারিকারি স্বর্ণরূপা, ওয়াল খাইলিল মুসাওয়ামা, চতুর্থ নাম্বার হচ্ছে পছন্দসই ঘোড়া অর্থাৎ গাড়ি, এরপর হচ্ছে আপনার সয় সম্পদ। 1 নম্বর বিষয় যেটা যে কোনো পুরুষকে প্রভাবিত করতে পারে সেটা হচ্ছে নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরা এলেমের ক্ষেত্রে নিসফ আকল, আকলের ক্ষেত্রে বিবেকের ক্ষেত্রে তারা অর্ধেক, আমলের ক্ষেত্রেও তারা অর্ধেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন নারী সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নোকসানটা কি, আমাদের নাকিসটা কি? আমরা যে দ্বীনের ক্ষেত্রে অর্ধেক কেন, আমরা ইলমের ক্ষেত্রে অর্ধেক কেন, দ্বীনের ক্ষেত্রে অর্ধেক কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন হায়েজ অবস্থায় থাকো, মেনস্ট্রুয়েশন অবস্থায় থাকো, তখন কি তোমরা রোজা এবং সালাত আদায় করো? বলতেন না, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মেনস্ট্রুয়েশন অবস্থায় থাকি, অপবিত্র অবস্থায় থাকি, মাসিক অবস্থায়, সেই সময় আমরা সালাত এবং সিয়াম আদায় করি না। আর এটা তোমাদের দ্বীনের ত্রুটি, এটা তোমাদের দ্বীনের মধ্যে ত্রুটি। আর ইলমের মধ্যে ত্রুটি হচ্ছে 2 জন মহিলার সাক্ষী কি একজন পুরুষের সমান নয়? তখন মহিলা সাহেব বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, একজন পুরুষের সাক্ষী 2 জন মহিলার সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে তোমাদের ইলমের ক্ষেত্রে তোমরা অর্ধেক, তোমরা নিসফ আকল, বিবেকের করতে অর্ধেক। এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন বিবেকবান, সহিহ বুখারীর হাদিস, একজন বিবেকবান, চালাক, চতুর, বুদ্ধিমান পুরুষকে বেকুব বানানোর ক্ষেত্রে মহিলাদের চেয়ে অধিক পারদর্শী আমি কাউকে দেখিনি। অর্থাৎ একজন নারী একজন পুরুষকে যেভাবে প্রভাবিত করতে পারে, পৃথিবীর মধ্যে কোন জিনিস আর এভাবে পুরুষকে প্রভাবিত করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে, নারীদের ক্ষেত্রে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে। এজন্য দাম্পত্য জীবনে একজন নারীর ইনফ্লুয়েন্স, একজন নারী সালেহা হওয়া, একজন স্বামীর দাম্পত্য জীবন অতিবাহিত করা আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বিবাহ শাদী করিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 11টা বিবাহ করেছেন, 11টা বিবাহের মধ্যেও কোনো না কোনো কারণ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় বিবাহ করেছেন, এরকম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর কোনো ক্ষেত্রে আমরা সেভাবে দেখি না।
কোনো একটা সমস্যার সমাধানের ক্ষেত্রে দাম্পত্য জীবনটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছেন। কোন একটা গোত্রের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্যা হচ্ছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরে মুসলমান হয়েছিলেন, মুশরিকদের সবচেয়ে বড় নেতা ছিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে মুশরিকদের প্রতিনিধিত্ব করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কষ্টে নিপতিত হয়েছিলেন, পরাজিতের সম্মুখীন হয়েছিলেন এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। এই আবু সুফিয়ান প্রথম দিকে মুশরিক ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার মাধ্যমে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ইসলামের দিকে দাখিল হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে খাইবারের যুদ্ধে ইহুদিদেরকে যখন পরাজিত করা হলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের যে সবচেয়ে বড় নেতা ছিলেন, সেই নেতার কন্যা এবং সবচেয়ে বড় নেতার স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার মাধ্যমে তিনি ইহুদিদের মধ্যে যে গ্যাঞ্জাম, যে ত্রুটি, সেটা সমাধান করে দিলেন। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতাকে মেরেছেন, আমার স্বামীকে মেরেছেন, বিবাহ করার পরেও ওনার প্রতি আমার ঘৃণা ছিল। কি ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন ব্যক্তি যিনি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপকেও মেরেছেন, স্বামীকেও মেরেছেন। এরকম কাউকে কি ভালোবাসা যায়? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ওনার প্রতি বিদ্বেষ ছিল, ঘৃণা ছিল। দাম্পত্য জীবন শুরু হয়ে গেছে, বিবাহ করে ফেলেছেন। দাম্পত্য জীবনের মধ্যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করতাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাকে বুঝাতেন, দেখো আমি তোমার স্বামীকে হত্যা করতে চাইনি, এটা আমরা বাধ্য হয়েছি। আমি তোমার বাবাকে হত্যা করতে চাইনি, কিন্তু তারা বিদ্রোহ করেছে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষী দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হওয়ার ব্যাপারে আমার বাপ, চাচা সবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় নবুয়ত প্রকাশ করলেন, আমার আব্বা, আমার চাচারা সেই ফিলিস্তিন থেকে এখানে হিজরত করে এসেছেন সে আখেরি নবীর জন্য। আমার বাপ, আমার চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন। দেখা করার পরে বাপ চাচা যখন আলোচনা করছিলেন ঘরে এসে, আমি শুনতে পেলাম আমার চাচা, আমার বাপ আলোচনা করছেন, ইনি কি সেই নবী যার জন্য আমরা অপেক্ষা করছি, ইন্তজার করছি? বলবে, হ্যাঁ, ইনি হচ্ছে সেই নবী যে নবীর জন্য আমরা সফর করে মুহাজির হয়ে এখানে এসেছি, ইনি সেই আখেরি নবী। এখন আমরা কি করব? বাপ চাচা বললেন, আমরা সারা জীবন তার বিরোধিতা করব। কেন? সত্য নবী হওয়ার পরেও এর জন্য আমরা অপেক্ষা করতেছি, এর পরও কেন আমরা তার বিরোধিতা করব? কারণ সে ইহুদিদের থেকে আসেনি, এজন্য আমরা তার বিরোধিতা করব। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝালেন, আমি সত্য নবী, তোমার বাপ চাচা জানতেন, তুমিও জানতা, আসলে আমার উপায় ছিল না। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার এন্ড কন্ডাক্ট, দাম্পত্য জীবনে তার ভালোবাসা, সহমর্মিতা, তার যে আদর্শ, সেটা দেখে আমি শেষ পর্যন্ত তাকে ভালোবাসা শুরু করলাম, শ্রদ্ধা করা শুরু করলাম। সুবহানাল্লাহ। এটা ছিল দাম্পত্য জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো গোত্রের সাথে কোনো ঝামেলা হতো, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেতেন, যার মাধ্যমে ওই পুরা গোত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যালায়েন্স বা মিত্র হয়ে যেতেন। কারণ মক্কার আরব বা মুশরিকদের একটা ট্রেডিশন ছিল, তারা কখনোই আত্মীয় স্বজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের নবুয়তি জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পাঠাতেন। তারপরও কয়েকজন মুশরিক যদি বাধা দিতেন, আবু জেহেল, আবু লাহাব বাধা দিলে অন্য মুশরিক নেতারা বাধাটা তুলে দিতেন। কেন? আত্মীয়তার সম্পর্কের কারণে। সে মুসলমান হতে পারে, সে ইসলাম ধর্ম প্রচার করছে, আমাদের ধর্মের বিরোধী, সে সাহাবী, সে ধর্ম ত্যাগী হয়ে গেছে, কিন্তু সে আমাদের আত্মীয়, আমাদের মেয়ের জামাই, বোনের জামাই, আমাদের গোত্রের লোক, সে না খেয়ে থাকবে, এটা কুরাইশদের ট্রেডিশনের মধ্যে যায় না। এরকম দাম্পত্য জীবন অতিবাহিত করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে হাজার হাজার সমস্যা নিমিষের মধ্যে সম্পন্ন করে ফেলেছেন, সম্পাদন করে ফেলেছেন। এজন্য দাম্পত্য জীবন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় নিদর্শন। কিন্তু আজকের যুগে আমরা যেভাবে সাহাবায়ে কেরামের মধ্যে দাম্পত্য জীবনে যে আগ্রহ দেখতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন স্ত্রীর সাথে সংসার জীবন অতিবাহিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একের অধিক স্ত্রী গ্রহণ করার মাধ্যমে তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ হাসিল করেছেন। কিন্তু বর্তমান যুগে আমরা এসে দেখছি আমাদের দাম্পত্য জীবনের মধ্যে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা দিনদার পরিবারের মধ্যেও আমরা স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না।
এবং আমাদের মধ্যে তালাকের পরিমাণ অনেকখানি বেড়ে গেছে। বর্তমানে শিক্ষিত সমাজের মধ্যে বিবাহ পরবর্তী তালাকের পরিমাণ বেড়ে গেছে। শর্ট ডিভোর্স, আপনি গেলে দেখবেন বিভিন্ন বিয়ের সাইডে দেখবেন শর্ট ডিভোর্স, 1 মাস 1.5 মাস 2 মাসের মাথায়। কিছুদিন আগে এক বোন, লোহাগাড়া বাড়ি, তিনি প্রায় 35 বছর বয়স তার, সে অবিবাহিতা এবং তিনি সালাফি মানহাজ অনুসরণ করেন। আরাফার ময়দানে হোয়াটসঅ্যাপে তিনি আমার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যাতে জীবনসঙ্গী নসিব করে দেয়। তিনি সম্প্রতি বিয়ে করেছেন। বিয়ে করার 1 মাসের ভিতরে তিনি আমাকে বলছেন যে আমার জন্য আপনি একটা উপায় করেন, ব্যবস্থা করেন, এমন একজন স্বামীর ব্যবস্থা করে দেন যিনি শর্ট ডিভোর্স বা স্ত্রী মারা গেছে এরকম আমাকে একটা স্বামী যদি খুঁজে দিতেন। আমি ওনাকে বললাম, আপনি তো 1 মাস হয় না বিয়ে করেছেন, এখন আপনি আবার স্বামী খুঁজতেছেন কেন? বলে আমি তাকে খোলা দিয়ে দিব, আমি তার কাছ থেকে ডিভোর্স চেয়েছি। লিমাদা, সমস্যা কি? বলে যে উনি কঞ্জুস টাইপের, কিট্টা টাইপের লোক, আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি, শুধু সবজি খাওয়াই। আর কি সমস্যা? উনি কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? বলে 5 ওয়াক্ত সালাত আদায় করে। উনি কি সুন্নতি লেবাস আছে? বলে সুন্নতি লেবাস আছে। হারাম কোন অভ্যাস আছে? বলে হারাম কোনো অভ্যাস নাই। তো তার হারাম অভ্যাসের মধ্যে উনি একটা অভ্যাস পেয়েছে, বলার সাথে বললাম আর কি, যে ওয়াশরুমে তিনি যখন গোসল করেন তিনি শরীরে কাপড় রাখেন না, এটা হচ্ছে তার ত্রুটি। তা আমি কতক্ষণ হাসলাম। আর কি ত্রুটি? কিপটুস টাইপের লোক, 30,000 টাকা বেতন পায় কিন্তু সে ঘরের মধ্যে সবজি ছাড়া কিছু আনে না, এটা বলে কান্না করে দেওয়া শুরু করেছে। আর বিয়ে করার সময় সে আমাকে বলেছেন এই ফার্নিচার কিনবে, এই ফার্নিচার কিনবে, কিন্তু 1.5 মাস হয়ে গেছে তার ওই ফার্নিচার কেনার কিনাই। এগুলো হচ্ছে তালাক দেওয়ার সাবাব। একটা মানুষ সে আজকে হয়তো আপনাকে সবজি দিয়ে খাওয়াচ্ছে, তার কোনো কারণ থাকতে পারে, এটা কখনো ডিভোর্স দেওয়ার রিজন হতে পারে না। সে ফার্নিচার কিনে দেয়নি। ওয়াশরুমের মধ্যে যদি আপনি কাপড় ছাড়া গোসল করেন, এটা ইয়াজুজ, এটা জায়েজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গোসল করেছেন, কাপড় নিয়ে চলে যাওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাপড়ের জন্য দৌড় দিলেন, তখন ওনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনেকে দেখে ফেলেছিলেন। এরকমও ঘটনার প্রমাণ আমরা পাই, যদি বা এটা ইচ্ছাকৃত ছিল না। তবে সাধারণত ওয়াশরুমের প্রতি যেহেতু খান্নাসরা থাকে, সেহেতু আপনি অবশ্যই সতর আওরা ঢেকে গোসল করবেন, এটা আউলা, উত্তম। তবে কেউ যদি দোয়া পরে, সে যদি কাপড় বিহীন অবস্থায় গোসল করে, এটা হারাম নয়, এটা হারাম নয়। কারণ আপনি যখন দোয়া পরে যখন ঢোকেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস যখন বলবেন, তখন পুরুষ এবং মহিলা জিন খান্নাস যেগুলা ওয়াশরুমের ভিতরে থাকে, সে আপনাকে আর দেখতে পায় না, এটা আল্লাহর রহমা। সুতরাং এটা জায়েজ। কিন্তু এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে আজকে ডিভোর্সের মতো ডিসিশন আমরা নিয়ে নিচ্ছি, অথচ এই মহিলার বয়স 35 বছর, তিনি বিবাহ হচ্ছে না তার, এখন তিনি 1 মাসের ভিতরে আরেকটা বিয়ে করতে চাচ্ছেন। এটা আমাদের সমাজের মধ্যে অহরহ। 2-3 সন্তানের মা হয়ে গেছেন। আমাদের মধ্যে আপনারা সম্প্রতি দেখেছেন যে দুইজন দম্পতি ছিলেন, ডাক্তার দম্পতি, ডাক্তার কুশল এবং ডাক্তার সুষমা। তারা মেরিটাল কন্ডিশন নিয়ে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নিয়ে বিভিন্ন ধরনের নসিহত করতেন। নসিহতগুলো অনেকটা ফেমিনিস্টিক টাইপ ছিল, অর্থাৎ বিয়ে মানে তারা একটা রোমান্টিকতা দিকে মানুষকে নিয়ে যেত। একজন স্বামী সারাদিন সে মাটি কেটেছে, একজন স্বামী সারাদিন সে গার্মেন্টসে চাকরি করেছে, সারাদিন গতর খাটা খেটেছে। বর্তমান ফেমিনিস্টিক যুগে রোমান্টিকতার একটা ছোঁয়া দিতে চায় মানুষ, একটা আধুনিকতার ছোঁয়া দিতে চায়। আপনি যাই কিছু করেন, ঘরে যাওয়ার সময় চকলেট নিয়ে যাবেন, আইসক্রিম নিয়ে যাবেন, বউকে আই লাভ ইউ বলবেন, একটা গোলাপ ফুল নিয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের সমাজের একটা রোমান্টিকতার নিদর্শন। শুক্রবারে আপনাকে কাচ্চি ডাইনে নিয়ে যেতে হবে, নালে বারকোট ক্যাফেতে নিয়ে যেতে হবে। আপনার স্ত্রীর হক আদায় করতে হবে, প্রতি 15 দিন পর পর আপনি একটু মার্কেটে নিয়ে যাবেন, একটা কাপড় চোপড় নিয়ে দেবেন। স্ত্রীর ক্ষেত্রে সেম কথা বলা হয়। আপনি যত কিছু হোক না কেন হাসি খুশি থাকবেন, হাঁটু গেড়ে স্বামী স্ত্রীকে প্রপোজ করবেন। অনেককে দেখেছি আমি, সালাফি মানহাজের স্বামী আমাকে বলে, স্ত্রী আমাকে বলে, আমি নাকি তাকে প্রপোজ করতাম, বিয়ের বয়স হয়ে গেছে 12 বছর। ও তুমি আমাকে কখনো প্রপোজ করলে না। প্রপোজ মানে বুঝেন তো, হাঁটু গেড়ে আমি তোমাকে ভালোবাসি। খুতবার বিষয়ের জন্য বলতে মন চাচ্ছে। আবার অনেক স্ত্রী বলা যায়, আমার আপনার বিয়ের বয়স 15 বছর, 3 ছেলের বাপ হয়ে গেছি, আপনি আমাকে কখনো হানিমুনে নিয়ে গেলেন না। হানিমুন, মধুচন্দ্রিমা তো
তখন আমি আশ্চর্য হয়ে যাই, হানিমুন বা মধুচন্দ্রিমা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন? কক্সবাজার গিয়ে, সিঙ্গাপুর, মালয়েশিয়া গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হানিমুন করেছেন। অথচ আমাদের সালাফি ভাইয়েরা, অনেক সময় আমাদের সালাফি বোনরাও এখন হানিমুনের ডিমান্ড করেন। বোরকা হিজাব করতে হলে ওনার এক সপ্তাহের জন্য 7টা বোরকা লাগবে। যদি এই সকল ডিমান্ড, প্রয়োজনীয় বিষয় আপনি পূরণ করতে না পারেন, ওনার তো ফতোয়া জানা আছে, খোলা দিয়ে দিবে আপনাকে। আপনাকে কি দিয়ে দিবে? খোলা দিয়ে দিবে। আমাদের দিনী বোনদের মধ্যে, দিনী ভাইদের মধ্যে যারা শিক্ষিত সমাজ, তারা ফতোয়ার বিষয়গুলো, আবার স্ত্রী তালাকের ফতোয়াগুলো খুব ভালো জানে। একজন ব্যক্তি তাবলিগে গিয়েছিলেন, তাবলিগে 3 মাস লাগানোর পরে তিনি এসে বললেন, তাবলিগে 3 মাস লাগানোর পরে আমি একটা ভালো জিনিস শিখে এসেছি। বলে কি শিখে এসেছেন? বলে বউকে কিভাবে সহিভাবে তালাক দিতে হয়। কথা বুঝতে পারছেন? তো পৃথিবী যখন এগিয়ে চলেছে, কাজী নজরুল ইসলাম বলেছেন, মোরা আছি বসে, পৃথিবী যখন এগিয়ে চলেছে মোরা আছি বসে, বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কোরআন হাদিস চষে। পৃথিবী এগিয়ে যাচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজিতে, আর আমরা এগিয়ে যাচ্ছি কোথায়? বউকে কিভাবে তালাক দেয়া যায়। আর বউরা চিন্তা করতেছে আমি কেমনে খোলা দিতে পারি। একটা ব্যবসায়িক সম্পর্কের মধ্যে দাম্পত্য জীবনটা একটা বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে। এখন স্বামী পক্ষ মনে করে স্ত্রী পক্ষ থেকে কি কি নেওয়া যায়, মানে বিয়ে করার আগেই সন্দেহ। দেখবেন আপনি যখন বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন, স্বামী বেচারা বিয়ের প্রস্তাব নিয়ে যখন যায়, উকিল বেচারা আগে থেকে বলে ভাই বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছেন, মেয়ে সুন্দরী, মাস্টার্স পাস, প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, কাবিন নামা কিন্তু 20 লাখ। আপনি এবার যা খাবেন খান, বৈরেত খান 2000, কোনো সমস্যা নাই। আপনি ফুল ফার্নিচার নেন, কোনো সমস্যা নাই। একটা মোটরসাইকেলও দেওয়া হবে, কোনো সমস্যা নাই। কিন্তু কাবিন 20 লাখ। কেন কাবিন 20 লাখ? বললে ভাই বলা তো যায় না এখন যে অবস্থা, তালাক যদি হয়ে যায় এই মেয়ে তো আর বিয়ে হবে না। এই মেয়ে আর এখন 20 লাখ দিয়ে তার ভবিষ্যৎ জিন্দেগি যাতে কি হইতে পারে, মানুষ হইতে পারে। বিয়ে করার আগে তালাকের চিন্তা। মা কি বাবা, স্বামীদের চিন্তাধারাও সেম। এখন এমন অবস্থা হয়ে গেছে, তালাক যখন দিতে পারবে না মেরেই ফেলে। 20 লাখ তো দিতে পারবো না, এখন তারা দিয়ে সংসারও হচ্ছে না। সবসময় ডর লাগায় যে তালাক দিয়ে দিব। আর আপনি তো দেখেছেন সুপ্রিম কোর্ট থেকে একজন লয়ার আইন পাশ করতে চাচ্ছে, স্ত্রী তালাক দিক বা স্বামী তালাক দিক, স্বামীকে অবশ্যই কাবিন নামার অর্থ পরিশোধ করতে হবে। আপনারা অনেকেই জানেন না বাংলাদেশে এই আইনটা এক্সিস্ট। স্ত্রী যদি তালাক দেয় আপনাকে কাবিন নামার টাকা পরিশোধ করতে হবে। এই জন্য অনেক মহিলা এটা ব্যবসা শুরু করে দিয়েছেন। বিয়ে করে খুব সুন্দরী মহিলা, 2 মাস পরে তালাক। কিন্তু ইসলামী শরিয়া মোতাবেক নারী যদি তালাক দেয় এটাকে বলা হয় খোলা। এক্ষেত্রে স্বামীকে তার দেনমোহর ফিরিয়ে দিতে হয়। স্ত্রী স্বাভাবিকভাবে স্বামীকে তালাক দিতে পারে না। যদি তালাক দেয় তাহলে সে যে মোহরানা নিয়েছে কাবিন নামার টাকা, সেটা স্বামীকে ফেরত দিতে হয়। আর স্বামী যদি তালাক দেয় সেহেতু আপনাকে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে। এই জন্য অনেক চালাক স্বামী আছে, দাদা আমি তোমাকে তালাক দেবো না, পারলে তুমি দাও, কারণ কাবিন নামা থেকে সে বেঁচে যাবে। এই হচ্ছে আমাদের বর্তমান আধুনিক যুগে সন্দেহ, বনিবনা না হওয়া, পারস্পরিক আমরা একই ছাদের নিচে আছি এমন অনেক পরিবার আছে, 5 বছর 6 বছর তারা স্বামী স্ত্রী হিসেবে একই ছাদের নিচে বসবাস করে, কিন্তু দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, যে ফিজিক্যাল এবং মেন্টাল যে রিলেশনশিপ, সেটা নাই। কিন্তু স্বামী স্ত্রী সম্পর্ক তাদের মধ্যে আছে। এটা দুঃখজনক বিষয় হলো সত্য। আজকে আমাদের বর্তমান সমাজে এই সমস্যাগুলা সম্মুখীন হওয়ার কারণগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথম আমরা জানার চেষ্টা করব একজন স্ত্রীর কাছে স্বামীর কি কি হক পাওনা আছে এবং একজন স্বামীর কাছে একজন স্ত্রীর কি কি হক পাওনা আছে। এরপর সংক্ষেপে আমরা আলোচনা করার চেষ্টা করব এই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করব। স্বামী একজন স্ত্রীর কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা একটা ইবাদতের সম্পর্ক। আমরা যখন বিয়ে শাদী দিয়ে থাকি তখন আমরা তাদের জন্য দোয়া করি, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। আজীবন আমৃত্যু তারা একসাথে যাতে থাকতে পারে সেজন্য আমরা কল্যাণের দোয়া করি। আগেকার যুগে 30 টাকা দিয়ে বিয়ে হতো, 2 টাকা দিয়ে বিয়ে হতো। আমাদের বাপ দাদা চাচারা কাবিন নামার টাকাও পরিশোধ করেনি, কিন্তু তারা একটা বিবাহ, 2টা বিবাহ, 3টা বিবাহ করার পরেও সমস্ত স্ত্রী, তাদের স্ত্রীরা তেমন কোনো সুযোগ সুবিধা পেত না। না কোনো ওয়াশিং মেশিন ছিল, না কোনো এয়ার কন্ডিশন ছিল, না কোনো আইপিএস ছিল। সারা ঘরের সমস্ত কাজ করত, গৃহস্থালী সমস্ত কাজ করত। স্বামী সারা সপ্তাহ শহরের মধ্যে থাকতেন,
বাইরে থাকতেন, সপ্তাহে একদিন যেতেন, তারপরও তারা সন্তুষ্ট থাকতো। সন্তান 10টা 12টা তারা লালন পালন করে মানুষের মতো মানুষ করেছেন, ডাক্তার করেছেন, ইঞ্জিনিয়ার করেছেন। কিন্তু আজকে একজন স্ত্রী 2-1জন সন্তানকে আমরা সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারছি না। তার কারণগুলো হচ্ছে আমরা স্ত্রী এবং স্বামীর হকগুলো সম্পর্কে আমরা সচেতন নই। যেহেতু ইসলামী শরিয়ার মধ্যে দাম্পত্য জীবন একটা বৈবাহিক জীবন, এক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর অনেকগুলো হক আছে। স্ত্রীর প্রতি স্বামীর প্রথমটা হকটা হচ্ছে তাআতু যাওজ, স্বামীর আনুগত্য করা। আপনি যখন বিবাহ করবেন, আপনার একমাত্র ওলি হচ্ছে আপনার স্বামী। একজন মহিলা সে যখন অবিবাহিত থাকে, তার ওলি হচ্ছে তার বাবা, তারপর তার দাদা, তারপর তার চাচা, তারপর তার ভাই। আর বিবাহ হয়ে যাওয়ার পরে তার সবচেয়ে বড় অভিভাবক হচ্ছে কে? স্বামী। তখন তার পিতা, তার ভাইয়ের আর কোনো ইখতিয়ার থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, লা ইয়াজুজু লিমারআতিন ফি মালিহা ইল্লা বিইذনি যাওজিহা ইযা হুয়া মালাকা ইসমাতাহা। একজন স্ত্রীর জন্য জায়েজ নয় তার স্বামীর অনুমতি ব্যতীত তার সম্পদকে হস্তান্তর করা। তার স্বামীর পারমিশন ব্যতীত তার সম্পদের হস্তান্তর করা একজন স্ত্রীর জন্য জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম থেকে আসলেন। আসার পরে তিনি সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলেন। ক্বালা মা হাদা ইয়া মুআজ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তুমি এটা কি করলে মুআজ? তো মুআজ বললেন, ক্বালা আতাইতু শামা ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাফিকাতিহিম ওয়া বাতারিকাতিহিম ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যালিক বিক। আমি সিরিয়ার মধ্যে দেখেছি, সিরিয়ার মানুষ তাদের ধর্মনেতা আলেম যারা আছে এবং শাসক শ্রেণী যারা আছে তাদেরকে সিজদা করে, এবং সেজন্য আপনি যেহেতু আমাদের সবচেয়ে বড় নেতা, আপনাকে আমি সেটা করার জন্য মনে মনে আমি চিন্তা করলাম, সেজন্য আমি সিজদা করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা তাফআলু, তুমি এটা কখনো করবে না, তুমি কখনো আমাকে আর সিজদা করবে না। কেন? ফাইন্নী লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। কারণ আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ মনে করতাম, আদেশ করতাম, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম সে যাতে তার স্বামীকে সিজদা করে। কথাটা বুঝতে পেরেছেন? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করছে মহব্বতে। দেখো, আল্লাহ ছাড়া আর কাউকে যদি সিজদা করা জায়েজ করতে, তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সিজদা করা ওয়াজিব করে দিতাম আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা ওয়ালাউ সাআলাহা নাফসাহা ওয়া হিয়া আলা কাতাবিন লাম তামনাহু। আল্লাহর কসম করে বলছি, কোন নারী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক আদায় করে না। সুবহানাল্লাহ। এমনকি কোন স্বামী যদি তার স্ত্রীকে তার কাছে আসার জন্য ডাক দেয়, সে যদি উটের বাহনেও চড়ে থাকে, তাকে তার ডাকে সাড়া দিতে হবে, না হলে সে তার স্বামীর হক আদায় করে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা পাই, স্বামীর অনুগত হতে হবে। আজকের যুগে সেটা আমরা ফেমিনিস্ট যুগে আমরা স্বামীর কাছে ডিমান্ড করি। আমাদের সমাজে এখন এমন অবস্থা হয়ে গেছে, স্ত্রীকে দেখে মনে হয় স্বামী, স্বামীকে দেখে মনে হয় স্ত্রী। স্ত্রী ডিরেকশন দেয়, স্বামী এটা আমল করে। এটা কিয়ামতের আলামত। এবং নিকাহ করার ক্ষেত্রে একজন বরকে দেখতে বলা হয়েছে তার শাশুড়ির ক্ষেত্রে। কোন নারীকে যখন আপনি দেখতে যাবেন, সেখানে আপনি দেখতে হবে শ্বশুর শাশুড়ির মধ্যে পণ্ডিতামি কে বেশি করে। যদি দেখেন যে শ্বশুর মশাই সব কথা বলতেছে, তাহলে ওই শ্বশুরের মেয়েকে বিয়ে করবেন। আর যদি দেখেন যে না, শাশুড়ি সব মহাপণ্ডিত, সব কিছু আদেশ নির্দেশ আসতেছে কোথা থেকে, কিছুক্ষণ পর শ্বশুর মশাই বলতেছে দাঁড়ান আমি একটু ভিতরে গিয়ে জিজ্ঞেস করে আসি, তাহলে মনে করবেন ঢাল মে কুচ কালা হে। ওই নারী বিয়ে করলে আপনি জীবনে আখিরাতে আপনি দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে থাকতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি মা বোনদেরকে বলবো, আপনি যদি দুনিয়ার মধ্যে কল্যাণ হাসিল করতে চান, স্বামীর অন্তর আপনি অর্জন করতে চান, স্বামীর আনুগত্য করার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। 2 নাম্বার হচ্ছে ইরদাউল ওয়ালিদাইন ওয়া ওয়ালিদাই যাওজ।
নিজের পিতামাতা এবং শ্বশুরের পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা, যত্নশীল হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম। ফাহাফিজ ইন শি'তা আও দাইয়্যা, তুমি চাইলে তোমার জান্নাতে যাওয়ার রাস্তাটা তুমি চাইলে সংরক্ষণ করতে পারো অথবা চাইলে নষ্ট করে দিতে পারো। একজন নারী বা পুরুষের জন্য তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, এটা ইসলামের জন্য ওয়াজিব। ঠিক তেমনি আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে, একজন স্বামী সে তার স্ত্রীর বাবা মায়ের সাথে, এবং একজন স্ত্রী তার স্বামীর বাবা মায়ের সাথে সবসময় যত্নশীল আচরণ করবেন। আমাদের সমাজের মহিলারা অনেক সময় ফতোয়া খুঁজে, আমাদের সমাজের মহিলারা ফতোয়া দেয় যে স্ত্রীকে, স্বামীর পিতামাতাকে সেবা করা আমার জন্য ফরজ নয়। এটা আসলে সত্য কথা। স্বামীর বাবা মাকে সেবা যত্ন করা স্বামীর জন্য ফরজ, স্ত্রীর জন্য ফরজ নয়। এখন স্বামী যদি বলে আমার মা বাবাকে যত্ন করা, সেবা করা তোমার জন্য যদি ফরজ না হয়, নফল হয়, তো আমাকে তো আল্লাহ 4টা বিবাহের অনুমতি দিয়েছেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তুমি তোমার ইচ্ছা মতো বিয়ে করো, 2টা 3টা 4টা। এখন আমি তাইলে আরো 2টা 3টা বিবাহ করি। এখন আপনার এবার স্ত্রী বলবে হাই হাই এটা কি ইসলামে হারাম? বলবে না, জায়েজ। বলে জায়েজ আছে। বলতে কিন্তু আপনি আমার হক নষ্ট করিয়েন না, এটা ফিতনা ফাসাদ হবে। তো আমার মা বাবাকে যদি তুমি লালন পালন না করো, তাদেরকে যদি আলাদা বাসা ভাড়া নিয়ে আমার থাকা লাগে, আমি চাকরি করব না এদের সেবা করব? সেবা করার জন্য আমার একটা লোক রাখা লাগবে। এবং যদি কোনো পুরুষ রাখি, পুরুষ তো আবার আমার মায়ের সামনে যেতে পারবে না। মহিলা রাখলে মহিলা আমার বাবার সামনে যাইতে পারবে না। তাহলে আমার আর একটা বিয়ে করা লাগবে। এখন আমি যদি বিয়ে না করি, তাহলে আপনাকে আমার বাবা মাকে সেবা শুশ্রূষা করা লাগবে। কারণ আমি যদি আমার পিতামাতার সেবা না করি, আমার জন্য তো জাহান্নাম। মান আদরাকা ওয়ালিদাইন ওয়া আহাদুহুমা ফাদাখালান নার ফাআবাদাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাবা মাকে যে পেয়ে জান্নাত হাসিল করতে পারলো না, সে জাহান্নামী। যে কোনো পারপাসে আমি তো আমার মা বাবাকে কখনো পরিত্যাগ করতে পারবো? তাহলে অবশ্যই আমি মা বোনদেরকে বলবো, আপনি শ্বশুর শাশুড়ির প্রতি অবশ্যই যত্নশীল হবেন। আমাদের সমাজের শ্বশুর শাশুড়িদেরও একটু সমস্যা রয়েছে। ওনারাও মনে করেন একটু ছেলের বউকে একটু টাইট দিতে হবে শুরু থেকে। ওনারা টাইট দিতে গিয়ে এমন টাইট করে ফেলে এটা লুজ হয় না, পরে এমন টাইট হয় এটা উল্টে যায়, এই স্ক্রু আর লুজ হয় না। পরে এটা এমন নষ্ট হওয়ার হয়, পরে ওই মা বাবাকেই টেকনিক্যালি ঘর থেকে বের করে দেয়। এই জন্য বেশি টাইট দেওয়ার চেষ্টা করবেন না আল্লাহর ওয়াস্তে। নিজের মেয়েকে যেভাবে আপনি অন্যের হাতে তুলে দিয়ে যেভাবে আপনি সম্মান কামনা করেন, আপনার মেয়ে ভালো থাকবে, আপনার জামাইটা যাতে, মেয়ের জামাই যাতে ভালো হয়, সেভাবে চিন্তা ভাবনা করেন। পরের মেয়ের ক্ষেত্রেও যদি আপনি স্যাক্রিফাইসিং চিন্তা ভাবনাটা করেন, অবশ্যই আমাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবনগুলো সুন্দর হবে। অধিকাংশ ক্ষেত্রে আমাদের শ্বশুর শাশুড়িরা দেখেন বিয়ের সময় বেআইনকে কষ্ট দেন, এই আপনার যৌতুক নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে তাদের ছেলের বউকে খোটা দেন। এগুলার প্রতিশোধ নেওয়ার জন্য আস্তে আস্তে ছেলের বউ আপনাদেরকে পরে কষ্ট দেওয়া শুরু করে। আমরা যদি আমাদের ঘরের পিতামাতারা, শ্বশুর শাশুড়িরা যদি ইসলামিক বিধান মেনে চলে, আশা করা যায় আমাদের পুত্রবধূরাও ইসলামিক বিধান মেনে চলবে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় আমরা কনসিডারেশন করি না, ছোটখাটো ভুল দেখে আমরা ছেলের বউদেরকে আমরা তিরস্কার করি, মানুষের সামনে অপমান করি, বেইজ্জতি করি, বিশেষ করে মা বাপ ধরে কথা বলি। এগুলাই আমাদের সমাজে কষ্টের কারণ হয়, অশান্তির কারণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। আদাউ হাক্কিল জাওজ ওয়াল হিফাযু আলা কিরামাতি, স্বামীর যে হকগুলো আছে এবং তার সম্মানের দিকে সবসময় যত্নশীল হওয়া, তার সম্মানকে, শ্রদ্ধাকে, তার আত্মসম্মানবোধকে সম্মান করা স্বামীর। আমাদের অনেকে দেখা যায় স্বামীকে নিয়ে বাইরে গেলে, বিবাহ ক্ষেত্রে অনেকগুলোর ক্ষেত্রে দেখা যায় স্বামীকে স্ত্রী জনপ্রকাশ্যে ধমক দিয়ে থাকে। সবসময় খেয়াল করবেন, স্বামীকে ধমকের সুরে মানুষের সামনে কথা বলে, বিভিন্ন সময় অসম্মানজনক কথা বলে, যার কারণে স্বামীর অন্তরের মধ্যে স্ত্রীর জন্য একটা বিদ্বেষপূর্ণ সম্পর্ক তৈরি হয়, একটা ঘৃণা তৈরি হয়, একটা রাগ তৈরি হয়। ফলশ্রুতিতে সে গোপনে বিয়ে করার চেষ্টা করে বা পরকীয় অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হওয়ার চেষ্টা করে। কারণ আমরা জানি একজন স্বামী সে আবেগপ্রবণ, সে মানুষ এত কষ্ট করে একটা ভালোবাসা, স্নেহ, সম্মান পেতে চায়, সেটা যখন তার স্ত্রীর কাছে সে পায় না,
সে বাইরের কাছে এই সম্মানটা প্রত্যাশা করে। এজন্য আমরা চেষ্টা করব যে স্বামীর প্রতি যত্নশীল হওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলবানী রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহর কাছে এক সময় একজন মহিলা আসলেন। সে মহিলা শেখ আলবানী রাহিমাহুল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া শেখ, আমি যখন অবিবাহিত ছিলাম তখন আমি সালাত আদায় করে, সিয়াম আদায় করে, কোরআন তেলাওয়াত করে ঈমানের স্বাদ অনুভব করতাম, ঈমানের স্বাদ পেতাম, মজা পেতাম। কিন্তু বিবাহ করার পরে আমি এখন সালাত আদায় করে মজা পাই না, শান্তি পাই না, জিকির করে শান্তি পাই না, সবসময় আমার মনে অশান্তি কাজ করে। কিন্তু আমি তাহাজ্জুদ করি, কোরআন তেলাওয়াত করি, সালাত আদায় করি, সমস্যা কি? তখন শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে তোমার স্বামীর সাথে তোমার সম্পর্ক কেমন? তখন মহিলাটা একটু বিরক্ত হলেন এবং একটু রাগের স্বরে বললেন, শেখ, আমি আপনাকে জিজ্ঞেস করছি কোরআন হাদিস, সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াতের কথা, আর আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন স্বামীর কথা। এটা বিরক্ত হয়ে গেলাম না? এটা আপনি আমাকে মূল কথা বলেন। বলতে, বোন, আসলে বেশিরভাগ নারী বিবাহের পরে ঈমানের স্বাদ, ইবাদতের স্বাদ হারিয়ে ফেলে স্বামীর অবাধ্যতা করার কারণে। কারণ লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাজিদু ইমরাআতুন হালাওয়াতাল ঈমান, কোন নারী ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পাবে না হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, যতক্ষণ পর্যন্ত সে স্বামীর হক আদায় করবে না। সুবহানাল্লাহ। আমাদের অধিকাংশ সমাজের মধ্যে দেখবেন আমাদের অধিকাংশ নারীরা ফ্রাস্ট্রেশনে ভুগে, সাইকিয়াট্রিস্ট, মানসিক রোগ বিশেষজ্ঞ দেখাতে হয়, ওয়াসওয়াসার রোগী, সবসময় মানসিক অশান্তিতে থাকে আমাদের নারীরা। দেখবেন অনেকের দেখবেন 10-11 বছর হয়েছে, এখনো সন্তান হয় না, সবসময় তাদের আপনার ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনের মধ্যে তারা ভোগে, সবসময় অসুস্থতার মধ্যে থাকে, মন ভালো নাই, ঘুরতে ইচ্ছে হয়, অনেকের মধ্যে সুইসাইড অ্যাটেম্প থাকে, ইবাদত ভালো লাগে না, সবসময় কিটকিটে মেজাজের থাকে। তার মূল কারণ হচ্ছে স্বামীর হক আদায় না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, আপনি যদি কোরআন তেলাওয়াত, একজন নারী সে যদি তার ইবাদতে প্রশান্তি পেতে চায়, সে যাতে স্বামীর সম্মানকে হেফাজত করে। চতুর্থ নম্বর হচ্ছে আল ইহসানু ইলাল যাওজ, স্বামীর প্রতি ইহসান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্বামীকে আনুগত্য করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমরা পাই। এরপর হচ্ছে ইহতিরামুল ইলমিজ যাওজ আও তাকদীরু আকলিজ যাওজ ওয়া হিকমাতিহি, স্বামীর যে ইলম রয়েছে, তার যে জ্ঞান প্রজ্ঞা রয়েছে, সেটার সম্মান করা, সেটাকে গুরুত্ব দেওয়া। অনেক সময় আমাদের স্ত্রীরা স্বামীদেরকে বেকুব মনে করে, যে কোনো কাজের মধ্যে শুধু স্বামীর ভুল ধরার চেষ্টা করে। এটার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঘৃণা বা বিদ্বেষপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এই কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষ হচ্ছে তারকু তাতাব্বু উয়ুবি যাওজিহা, স্বামীর দোষ ত্রুটি অন্বেষণ করা। এটা আমাদের মধ্যে আছে কিনা নাই? এখন তো ডিজিটাল যুগ, এখন হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড, মেসেঞ্জারের পাসওয়ার্ড যেই বউ জানে না, তাদের মধ্যে অবশ্যই সম্পর্ক। যদি আপনি ধরেন হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড দিয়েছেন, আপনার স্ত্রী জানে না, কেন তুমি ভুল পাসওয়ার্ড দিলা? কি পাসওয়ার্ড দিছে আমারে বলো। মেসেঞ্জারের পাসওয়ার্ড, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ডও দিয়ে লাগায়, অনেক সময় বিকাশের পাসওয়ার্ড দেয়া লাগে। একটু গোপনে যদি পাসওয়ার্ড মারেন সন্দেহ করে। স্বামীর ক্ষেত্রে সেম, স্ত্রীর যদি কোনো পাসওয়ার্ড যদি প্রয়োজন হয়, তাহলে স্বামী স্ত্রীর অবাধ অ্যাক্সেস একজন স্বামী একজন স্ত্রী চায়। ইসলামী শরিয়া মোতাবেক যদি শরীয়তের বিধান আপনি চিন্তা করেন, একজন ব্যক্তির ব্যক্তিগত বিষয় অবশ্যই তার ব্যক্তিগত, এটা আপনার স্ত্রী হলেও তার মোবাইল বলেন, তার মেসেঞ্জার বলেন, তার হোয়াটসঅ্যাপ বলেন, তার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট বলেন, এটা তার অবশ্যই পার্সোনাল বিষয়। স্বামীর ক্ষেত্রে অধিকার নাই স্ত্রীর ব্যাংকের পাসওয়ার্ড কত, এটিএম কার্ডের পাসওয়ার্ড কত জিজ্ঞেস করা। একজন স্ত্রীর জন্য জায়েজ নয় তার স্বামীর ব্যাংকের এটিএম কার্ডের পাসওয়ার্ড কি, বিকাশের পাসওয়ার্ড কি, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের পাসওয়ার্ড কি। প্রত্যেক দিন স্বামী অফিস থেকে আসার পর বাথরুমে যাওয়ার পর পাসওয়ার্ড খুলে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ চেক করা, এটা স্ত্রীর জন্য বৈধ নয়। তেমনকি স্ত্রী যখন ওয়াশরুমে যাবে, স্বামী আবার স্ত্রীর মোবাইল নিয়ে চেক করা। অফিসে গিয়েছেন স্বামী, ঘন্টার পর ঘন্টায় তুমি কোথায়, কার সাথে কথা বলতেছো, এতক্ষণ ওয়েটিং পাইলাম কেন? আমাদের মধ্যে এটা আছে কিনা নাই? সন্দেহপূর্ণ চিন্তাধারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়ায-যন, তোমরা ধারণা থেকে বিরত থাকবে। ফা ইন্না যন্না আকযাবুল হাদিস,
ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা গোয়েন্দাগিরি করিও না। আমাদের সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় একটা সন্দেহপূর্ণ, আমার স্বামী ঢাকা গেলে বলে যে মনে হয় আরেকটা বিবাহ করেছে, দুপুরে কোথাও গেলে মনে হয় আরেকটা মেয়ের সাথে কথা বলতেছে। আর আল্লাহ না করুক যদি আপনি কথা বলার সময় কোনো মেয়ের সাউন্ড যদি শোনা যায়, তাহলে তো ওই দিন আপনার আর ঘরে যাওয়া হবে না। স্ত্রীর ক্ষেত্রে সেম। আমি একবার ষোলকবহর মাদ্রাসায় উজু করতেছিলাম, মুয়াজ্জিন সাহেব অশ্লীল ভাষায় গালাগালি করতেছেন তার স্ত্রীকে। কেন? তোর সাথে কোন বেডা মানুষের শব্দ আমি শুনেছি, ঘরের মধ্যে এটা কে কহ। বেচারা মুয়াজ্জিন মাসে একবার ঘরে যায়, মহিলা বাজারে গিয়েছে, কোন পুরুষের শব্দ শুনেছে, এই মসজিদ ফাটাই ফেলতেছে গালিগালাজ করে। সন্দেহ, এই কাজটা আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের সমাজের অধিকাংশ সমস্যা তৈরি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সন্দেহ। এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা হারাম, গুনাহের কাজ, হারাম কাজ। যদি আপনার স্বামী গুনার কাজ করেও, স্ত্রী যদি গুনার কাজ করেও, সন্দেহপূর্ণ বিষয় থেকে আপনাকে বিরত থাকতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে স্বামী কোনো কিছুই করে না, 4 বছর ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলতেছে এই সন্দেহ নিয়ে। এমন অনেক ঘটনা আমি দেখেছি, 7-8 বছর সন্দেহ করতে করতে শেষ পর্যন্ত সন্দেহটা বাস্তবে পরিণত হয়ে গেছে। স্বামী বা স্ত্রী বেচারা চিন্তা করতেছে আমাকে যেহেতু সন্দেহ করে, তাহলে করে ফেলি একটা পরকীয়া। বলেই আজকে 8 বছর ধরে শুনতেছি আমি পরকীয়া করি, অথচ করিনি, ঠিক আছে করে ফেলবো। এই জন্য এই কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব একজন স্বামীর প্রতি স্ত্রীকে হক পায়। প্রথম কথা হচ্ছে হাক্কুল মাহার। আমরা প্রথমে যে ভুল কাজটা করি সেটা হচ্ছে স্ত্রীকে মোহরানা আদায় করা। ইসলামী শরিয়ার মধ্যে কাবিননামা পরিশোধ করা ওয়াজিব। আমাদের সমাজে দেখবেন কাবিননামা নিয়ে অনেক ভণ্ডামি করা হয়। মোহরানা যা দেবে বলেছেন, মরার আগে মাপ চেয়ে নেই, মরার আগে মরে গেলে আবার খাটিয়া ধরে মাপ চেয়ে নেই, মাফ করে দেন, নাহলে বেঁচে যাবে। অথচ ইসলামী শরীয়তের নিয়ম হচ্ছে, আল্লাহ কোরআনে 2 জায়গায় বলেছেন ফাআতুহুন্না উজুরাহুন্না ফরিদা, অন্য জায়গায় বলেছেন আল্লাহ ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, যে তোমরা ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা নারীদের যে প্রাপ্য জিনিস আছে ফরজ, সেটা তোমরা দিয়ে দাও। এজন্য আমরা চেষ্টা করব স্ত্রীদেরকে তাদের প্রাপ্য মোহরানা আদায় করে দিতে। যারা আমরা এখনো পর্যন্ত আদায় করি না, নিয়ত রাখবো। অনেকের নিয়তেই নাই, যে অনেকে মনে করেছেন আমি মরে গেলে তো মাফ করে দিব, এটা দেয়ার দরকার কি, আমরা বলা বলছি আর কি। অনেকে এমন আছে স্বর্ণ দেয়, টাকা দেয় না কেন জানেন? স্বর্ণ দিলে এটা তো আবার চলে আসবে, কিছুদিন পরে টেনশন করবে, 6 মাস পরে খুব টেনশন। কিরে ভাই কি সমস্যা? এই রায়ানের বাপ সমস্যা কি? বলতে ব্যবসায় লস খাইছি, 6 লাখ টাকা লাগে। তো সমস্যা কি? তুমি এত টেনশন করে গেছো, আমার স্বর্ণ আছে না। আচ্ছা তুমি আমার আসলে বাঁচাই দিলা, আচ্ছা ঠিক আছে তুমি আমার দিয়ে দাও নি, আমি তোমাকে আবার কিনে দেবো। এই কিনে দিয়া উনি দাদা দাদি নানা নানি হয়েছে, আর কিনার টাইম নাই। আমাদের অধিকাংশ স্বামী স্ত্রী মহারানা এভাবে খাইয়ে ফেলেছেন। আর আসলে আমাদের দেশের মহিলারা তো একটু বেকুব টাইপের, ভাইকে ফেলে বাপের সম্পত্তি, আর স্বামীকে ফেলে মহারানার সম্পত্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাঁকিবাজি ধোঁকাবাজি থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এটা নারীর হক, স্ত্রীর হক। আপনি এভাবে প্রতারণা করবেন না। অনেকেই ইচ্ছাকৃতভাবে এগুলা খেয়ে ফেলে যাতে স্ত্রীর আর কোনো পথ না থাকে। অনেকে বলে যে আমার স্ত্রী যত কিছু হোক না কেন কোথাও যাইতে পারবে না, কারণ সব জায়গায় গিট্টু মারি রাখছি। এই ধরনের প্রতারণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে তালবিয়াতুল ইহতিয়াজাতিল মা'কালি ওয়াল মালবাস। তাকে তার ভরণ পোষণ, তার খাবার, তার কাপড় চোপড়ের দায়িত্ব সম্পূর্ণ আপনার। আমাদের সমাজে অনেককে দেখা যায় সচ্ছল পরিবার, নিজে অনেক ভালো ইনকাম করে, কিন্তু স্ত্রীকে একটা কাপড় কিনে দেয় না। অনেক সময় দেখা যায় বছরের পর বছর ওই এক কাপড়ে থাকে। এরকম আমাদের অনেক পুরুষের মধ্যে বদখাসলত আছে। কাপড় কিনে দেয় 300 টাকার কাপড়, এটা 2 মাস পরে ছিঁড়ে যায়, আবার বলতে শিলাও না। ওই ঈদের সময় কিনে দেয়, রমজানের ঈদের সময় কিনে দেয়, এই 2 জোড়া কিনে দিবে, এটা নিয়ে পুরো বছর থাকবা। আর একান্নবর্তী পরিবারের মধ্যে সমস্যাগুলো অনেক বেশি। অনেক সময় আমাদের ঘরের মা বোনরা ইলিশ মাছ রান্না করে, ইলিশ মাছের লেজটা পায় উনি, আর বাকি সবগুলো ওনারা খাইয়ে ফেলে। মুরগি রান্না করলে মুরগির আপনার গিলাও খায় স্বামী, কলিজাও খায় স্বামী, বুকেরটাও খায় স্বামী, রানেরটাও খায় স্বামী, তো বউ কি খাবে? এটা আমাদের পরিবারের মধ্যে অনেক বেশি। শ্বশুরের এটা লাগবে, শাশুড়ি এটা লাগবে, সবাই খাওয়ার পরে যেটা থাকবে এটা ঘরের বউ খাবে। অনেক সময় পরিবারের মধ্যে ট্রেডিশন আছে, স্বামী ছেলে শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়া করবে, ডাইনিং টেবিলে ঘরের বধূ ঘরের বউ এগুলো সার্ভ করবে।
এরা খাওয়া দাওয়া করার পরে এবার ঘরের বউ খেতে বসবে। এই জিনিসগুলো, এই ট্রেডিশন গুলো আমাদেরকে বাদ দিতে হবে, যে স্ত্রীদেরকে এই ধরনের কাজগুলা করার কারণে স্ত্রীরা চিন্তা করে আমাকে আলাদা হয়ে যেতে হবে নিজের অধিকার আদায় করার জন্য। এজন্য আমাদের সমাজে বর্তমানে এখন এক্সটেন্ডেড ফ্যামিলির পরিমাণ বেড়ে গেছে, আমাদের সমাজে ব্রোকেন ফ্যামিলির পরিমাণ বেড়ে গেছে। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি ক্বালা তুতঈমাহা ইযা তুঈমতা ওয়া তাকসুহা ইযা ইকতাসাইতা। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিজ্ঞেস করছে, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের প্রতি আমাদের স্ত্রীরা কি হক পায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে। আপনি যেটা পছন্দ করেন, আপনি কাচ্চি ডাইনে বিরিয়ানি খান, বিরিয়ানি খেয়ে বন্ধুদের সাথে আপনি খুশে আড্ডা মারলেন, ঘরের মধ্যে খালি হাতে কেন গেলেন? এটা তো জায়েজ নেই। আপনি বেতন পেলেন, 12 টাকা ইনকাম করলেন, বন্ধু বান্ধবকে নিয়ে আপনি রাঙামাটি ঘুরে আসলেন, কক্সবাজারে ঘুরে আসলেন, বলে বউকে নিতে ইচ্ছে করে, স্বামী বাচ্চা কতগুলো আছে প্যাঁ 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 কেসের কেসের করে, বিরক্ত লাগে। চলো আমরা বন্ধুরা নিয়ে ঘুরে আসি। তো বিয়ে করলেন কেন? সন্তান নিলেন কেন? আপনাকে বিয়ে করতে বলেছে কে? যদি এই সন্তানের কেসর কেসর যদি আপনি সহ্য করতে না পারেন, আপনি একজন মেয়ের দায়িত্ব নিলেন কেন? সেও তো একটা ঘরের রানী ছিল না? এই জন্য আপনি যদি বিয়ে করেন, স্ত্রীর হকগুলো আদায় করবেন। আপনি রাঙামাটি যান, কক্সবাজার যান, বেড়াতে যান, বিভিন্ন সফরে যান, স্ত্রীকে নিয়ে যান না, তো পরকীয়া না করে কি করবে? অধিকাংশ নারীর পরকীয়ার কারণ হচ্ছে তাদের স্বামী। স্বামী সব ধরনের কাজ করে, সব ভালো জিনিস খায়, এমনকি অনেক স্বামীকে দেখেছি 3 বেলা বাইরে গোস্ত দিয়ে খায়, ঘরের মধ্যে কখনো মুরগি গরু কিনে না, সবজি নিয়ে যায়। এটা আমাদের হাকিকত, এটা হারাম। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। একজন স্ত্রী উপর যেভাবে স্বামীরা অধিকার প্রাপ্ত হয়, একজন স্বামীর উপরও একজন স্ত্রীর সমান অধিকার রয়েছে। যদি আপনি আপনার স্ত্রীর অধিকার আদায় না করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম বিআহলিহি, তোমাদের মধ্যে সেই উত্তম যে তোমাদের স্ত্রীদের মধ্যে উত্তম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকের আলোচনার মধ্যে আমরা যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হলাম স্বামী স্ত্রীর মধ্যে, আমরা যে সমস্যাগুলো হলাম, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর সাথে পারস্পরিক যোগাযোগ এবং ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, সন্দেহ করা, স্বামীর একটা বিষয়কে ভুলভাবে উপস্থাপন করা। অনেক সময় আমাদের স্বামীরা বাইরের সমস্যার মধ্যে জড়িত, পরিবারের মধ্যে কথাগুলো শেয়ার করেন না। আপনার মধ্যে টাকা নাই, আপনি ঋণগ্রস্ত, ইনকাম করতে পারেন না, এটা স্ত্রীকে বুঝাই বলবেন। আপনি ফুটানি দেখাচ্ছেন, স্ত্রী তো জানে না আপনার হাল হাকিকত। আপনি যে আপনার চাকরি নেই, আপনার স্ত্রী জানে না, সে ডিমান্ড করতেছে। এই জন্য স্ত্রীকে সবসময় আপনার কন্ডিশনটা বুঝাই বলবেন। আর আমাদের একটা বদভ্যাস আছে, সেটা হচ্ছে যা ইনকাম করি স্ত্রীকে সেগুলো প্রদর্শন করি। কখনো নিজের স্ত্রীকে নিজের সচ্ছলতা বেশি দেখাবেন না, কারণ স্ত্রীরা হচ্ছে অর্ধেক বিবেকের অধিকারী, তাদের বুঝ শক্তি কম, তারা আবেগ প্রবণ, খরচ প্রবণ। এই জন্য আপনাকে মিতব্যয়ী চালাকি করে আপনাকে ইনকামের একটা অংশ আপনাকে সঞ্চয় করতে হবে সবসময়। এই জন্য শেখ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যদিও দেওবন্দির বড় আলেম, তিনি বলেছিলেন, আপনার যদি কোনো পয়সাওয়ালা বন্ধু থাকে, ধনী বন্ধু থাকে, আপনি কখনো আপনার ধনী বন্ধুর পরিবারে ঘরের মধ্যে আপনার স্ত্রীকে বেড়াতে নিয়ে যাবেন না। কেন? আপনার ধনী পরিবারের মধ্যে ওয়াশিং মেশিন আছে, এয়ার কন্ডিশন আছে, ঘরে 3টা চাকরানি আছে। আপনার স্ত্রী যখন দেখবে মাথা ঘুরিয়ে যাবে। সুন্দর সুন্দর পর্দা দেখবে, ওনার ইনকাম তো 3 লাখ, আপনার ইনকাম তো 30,000, এটা আপনার স্ত্রী বুঝবে না। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এই ফতোয়াটা আমরা মেনে চলার চেষ্টা করব। আশা করি পারস্পরিক ভুল বুঝাবুঝির নিরসন হবে। আর্থিক টানাপূরণ, অনেক সময় আর্থিক টানাপূরণের কারণে আমাদের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা মা বোনদেরকে বলবো, আপনার স্বামীর চাহিদা অনুযায়ী, আপনার স্বামীর সামর্থ্য অনুযায়ী আপনি চাহিদা ডিমান্ড করবেন। আপনার তকদিরে যেটা আছে, তকদিরের ফয়সালা মেনে নেবেন। স্বামীর চাহিদা অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি, আমাদের দাম্পত্য জীবন অনেকখানি সমস্যার সমাধান হয়ে যাবে। পারিবারিক হস্তক্ষেপ, আমাদের বর্তমান দাম্পত্য জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের স্বামী স্ত্রীর সমস্যার মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে যায়। যেমন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে, নিজেদের মধ্যে সেটা রাখবেন। আপনি আপনার বাবা মার সাথে যদি বিষয়টা শেয়ার করেন, শ্বশুর শাশুড়ির সাথে বিষয়টা যদি শেয়ার করেন, সমস্যাটা বড় হয়ে যাবে। নিজেদের মধ্যে সমস্যাটা সমাধান করে ফেলবেন। একজন ব্যক্তি দুবাই থেকে এসেছিলেন, তিনি রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে মোবাইলের মধ্যে তালাক দিয়ে দিয়েছিলেন। প্রথমবারে 1 তালাক, 2 দিন পরে 2 তালাক, 3 তালাক। এখন উনি আমার কাছে এসেছেন সমাধানের জন্য। উনাকে বললাম, আপনারটা যেহেতু 1 তোহরে 1
পবিত্র অবস্থায় এই 30 দিনের মধ্যে আপনি যা তালাক দিয়েছেন এক তালাক হবে। যেহেতু 2 বছর হয়ে গেছে, এটা বাইনুনানে সুগরা, রাজাত করতে পারবেন না, 2 বছর হয়ে গেছে, আর ফিরে নিয়ে আসতে পারবেন না, বিয়ে করতে হবে। আবার আমি জটিল মাসালা আর যাচ্ছি না, বিয়ে করতে হবে। তাহলে বিয়ে করতে হলে মেয়ের বাপকে লাগবে। অজে ভাই আমি যে তালাক দিছি, মেয়ের বাপ যদি জানে তাহলে তো আমার জেলে ঢুকবে আগে। আর তাহলে ভাইরে নিয়ে আসেন, বলে ভাই জানলা তো জবাই করবে। কথার কথা, আমার বোনরে তালাক দিছস আবার বিয়ে করস। এই বাস্তবতা আমি বললাম, তাহলে আপনার জন্য কোন ওলি আপনার ওয়াইফের দরকার নাই, আপনার স্বামী এবং স্ত্রী চলে আসেন, আমি বিবাহ করাই দিই। কারণ উনি এক জায়গায় গিয়েছেন, ওনাকে বলতেছে হিল্লা করতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি এই দাম্পত্য জীবনের কলহটা বিবাদটা মিটিয়ে দিয়েছি, আমি বিবাহ করে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু যদি তৃতীয় পক্ষ এখানে ঢুকতো, যদি রাজনৈতিক ব্যক্তিবর্গ ঢুকতো, এই সংসার কখনো টিকানো যেত না। চতুর্থ হচ্ছে সন্তান লালন পালন ও দায়িত্ব বন্টন। আমাদের মা বোনদের মধ্যে এখন একটা সমস্যা হয়ে গেছে, মা বোনরা হয়ে গেছে চাকরিজীবী, স্বামীদের হওয়ার কথা ছিল চাকরিজীবী, এমন একটা অবস্থা হয়েছে এখন আমাদের স্ত্রীরাই ইনকাম করে। এজন্য সন্তান দায়িত্ব বন্টনের ক্ষেত্রে আমরা অনেক সময় সমস্যায় পড়ে যাচ্ছি। এটা ইহুদি খ্রিস্টানদের মুসলমানদের সংসার বিনষ্ট করার একটা কনস্পিরেসি। দেখবেন সন্তান না নেওয়া এবং অ্যাবর্শন করানো, দেরিতে বিয়ে করা, বাল্য বিবাহ করা, এগুলা এনজিওদের একটা ষড়যন্ত্র, যার মাধ্যমে আপনি দেখবেন এই ইপিজেড বা এরকম গার্মেন্টস শিল্পগুলাকে আপনার ইমপ্রুভমেন্ট করা হচ্ছে, প্রমোটেড করা হচ্ছে, নারী ওয়ার্কার বেশি নেওয়া হচ্ছে, শুধুমাত্র এই ধরনের এই যে ফ্যামিলি যে বন্ডিং সেটা নষ্ট করে দেওয়ার জন্য। আজকে আমাদের মা বোনরা চলে গেছে কোথায়? গার্মেন্টস এর মধ্যে। সন্তান লালন পালন করার ক্ষেত্রে যে একটা ব্যালেন্স ছিল সেটা আগে এখন নষ্ট হয়ে গেছে। আগে আমরা বলতাম বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুরে, এখন শিশুরা বাবাও পায় না, মাও পায় না। এই জন্য সন্তান লালন পালন দায়িত্ব বন্টনের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, স্বামীকে ইনকামের দায়িত্ব দিতে হবে এবং আমাদের মা বোনদেরকে সন্তান লালন পালনের দায়িত্ব নিতে হবে। আশা করি এভাবে যদি আমরা আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করছি সেই সমস্যাগুলো যদি আমরা সমাধান করি, আশা করছি আমরা আমাদের দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে হবে। শেষ কথা যেটা বলবো, পারস্পরিক ক্ষমা এবং শ্রদ্ধাবোধ, প্রতিযোগিতা এড়িয়ে চলা এবং রাগ নিয়ন্ত্রণ করা দাম্পত্য জীবন টিকিয়ে রাখার অন্যতম মাধ্যম। একে অন্যের ছোটখাটো ত্রুটি নিয়ে চিল্লাচিল্লি করবেন না এবং একে অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন। এবং যদি দেখেন যে অনেক বেশি ঝগড়া বিবাদ হচ্ছেন, চোখের আড়াল হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিছানা পৃথক করে দেওয়ার জন্য। কিছুক্ষণের জন্য বাইরে চলে যাবেন, নিজেরা যুদ্ধ ঝগড়া বিবাদ করবেন না। একজন ঝগড়া করলে আরেকজন শান্ত হয়ে যাবেন, নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে 3 বার বলেছেন লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব, তুমি কখনো রেগে যাবে না। জিন বা শয়তান মানুষের শরীরে 3 সময় প্রবেশ করে। একটা সময় হচ্ছে মানুষ যখন অতিরিক্ত রেগে যায়, জিন শয়তান তখন মানুষের শরীরে প্রবেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল দাম্পত্য জীবনের চ্যালেঞ্জগুলা মোকাবেলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমাদেরকে উত্তম দাম্পত্য জীবন অতিবাহিত করার এবং গঠন করার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।